প্রত্যেকটা দিন একই কাজ, কি বলবো বলো। মানে আমাদের বউ মানুষের, মহিলা মানুষের এইসব মানে কাজ না করলে যেমন দিনটাই শুরু হয় না, এরকম একটা ব্যাপার। মানে সকালে উঠো, এই উঠান ঝাড়ু তো মানে একটা কাজই আর কি, প্রত্যেকদিন যেই সংসারের কাজগুলো করতে হয় সেগুলোই। তো ওই যে একটা কম্বল দেখতে পাচ্ছিলে, ওই কম্বলটা আমি বিছিয়ে থাকি রাত্রিবেলা করে, কারণ এই যে বিছনার চাদর খুব ঠান্ডা হয়ে যায়, তখন মানে একদম থাকাই যায় না, এতটা ঠান্ডা। তো ওই কম্বলটা যদি বিছিয়ে ঘুমাই না, তো ঘুমটা ভালো হয়। তো এই মানে বেশ কিছুদিন ধরে এটা করছি। এরকম আমার মাসি করতো, তো মাসি দেখে আমি করছি। মানে আগে আমি করতাম না, বিছনার চাদরে শুয়ে পড়তাম। এখন যেহেতু ঠান্ডাটা বেশি পড়ছে, তো ওই যেভাবে একটা কম্বল বিছিয়ে ঘুমাবে, তোমরা যদি করো দেখো ঘুমটা ভালো হবে, আর ঠান্ডাটা অত মনে হবে না। তো দুইটা ব্ল্যাঙ্কেট নিয়ে ওইটা আবার বিছিয়ে রাখি, বেশ মানে ভালোই ঘুম হয়। আর শীতকালে না ঘুমটা মনে হয় ভালো হয়, কার কেমন জানি না, তবে আমার শীতকালে মানে ঘুমটা ভালো হয়, খাওয়াটা ভালো হয়। আর গরমের যখন মানে গরমের সময় আমার ভালো লাগছে। হ্যাঁ, এমনি স্নান করা দিয়ে এদিকে সুবিধা যে যতবার মন চায় ততবার স্নান করো, কিন্তু এখন আবার ওই স্নান করাটা ওইটাই একটা অলসতা আমি বলতে পারো। মানে একবার স্নান করবো ওইটাই মন চায় না, তবু তো করতে তো হবেই। তো বকবক করতে করতে দেখো আমার বিছনা গোছানো আমার হয়ে গেছে। এখন বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর চেয়ারে কিছু কাপড়, জামা কাপড় আছে, তো এগুলো কেচে দিব, ওই জন্য রেখে দিই। আর সবসময় পরার কাপড়গুলো ওইভাবেই রেখে দিই, সবসময় তো গুছিয়ে রাখা সম্ভব হয় না। আর জানলার যে কাঠগুলো ওই দিকে রেখে দিলাম তুলে। রাখার পরে চলে আসলাম, এখানে কিছু বাসন আছে কালকের বাসি, রাত্রিবেলার বাসন, তো সেগুলোকে এখন মাজবো আমি। হ্যালো বন্ধুরা, আমি কোয়েল, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। মানে কথা বলতে বলতে তোমাদেরকে যে ওয়েলকাম করিনি, এটা কথা আমার মনেই থাকে না, প্রায় ভুলে যাই। তো ওই যে বাসনপত্র নিয়ে বেরিয়ে পড়লাম, আর খুব একটা বাসন নেই, দুই তিনটা থালা, কয়েকটা গ্লাস, আর এই যে যে হাঁড়িতে ভাত রান্না করি সেই হাঁড়িটা। আর ওইদিকে তো সূর্য মামার এখনো দেখাই পাওয়া যায়নি, একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার। ওইদিকে বাসন টাসন ধুয়ে স্নান করে চলে আসলাম, এখন জল গরম দিব। মানে স্নান, হ্যাঁ, ঠাকুরকে ওইদিকে দিয়ে দিছি, তারপরে ঠাকুরকে দিয়ে চলে আসলাম এদিকে চা করব। আর তার সাথে একটুখানি গরম জল দিব, গরম জলটা খেলে ভালো লাগে। আর যেহেতু ড্রামের জল না ভীষণ পরিমাণে ঠান্ডা হয়েছে, যেরকম ট্যাঙ্কি জল সেম টু সেম হয়ে যায়, ওটা বাসি জল, অনেক কয়দিনের জল একসঙ্গে থাকে। আমাদের যেমন 4টা ড্রাম যদি নিয়ে আসে, একদম 15 দিন তো একদম চোখ বন্ধ করে চলে যাবে। ওই জন্য তো অনেক দিনের জল তো একটু গরম করেই খাই। আর এই যে আমুল দুধের চা, আমুল দুধের চা করলাম, হ্যাঁ, এই গুঁড়ো দুধটার, আমুললে কি অত মনে পড়ছে না নামটা, আর অনেকদিন পরে করলাম না, এত বাজে, খেতেও বাজে, আর কি মানে চাটা আমার একদমই ভালো লাগেনি। এই দুধের চাটা আমার ভালো লাগে না, এভরি যেটা তবু ভালো লাগে। আর তাছাড়া মানে এখন গায়ের দুধে, এই যে কিছুদিন আগে নিয়েছিলাম, তখন তো গায়ের দুধের চাই করতাম, এখন আর করা হচ্ছে না, নিচ্ছি না কিছুদিন ধরে। তো এদিকে চা আর বন নিয়ে হাজির হয়ে গেলাম, এখন বাইরে বসে বসে খাবো। আর ওই যে দেখো ওইদিকে গাঁদা ফুলের গাছটা, একটা গাছের মধ্যে ফুল আছে, বাকি ফুল মানে বাকি গাছে ফুল শেষ হয়ে গেছে। আর এমনিতে তো আমার ফুল নেই, তার মধ্যে কেউ যদি আসে দু একটা এগুলোর মধ্যে থেকেই নিয়ে যায়। আর বসে গেলাম এখন চা খেতে। প্রথমে আমি জল তো খেয়ে নিয়েছি, গরম জল, তারপরে চাটা খাবো। তো চাটা খাই আবার সেটা পরে নেবো, ঠান্ডাও লাগছে। মানে এখন বেলা কয়টা হয়েছে, এই 10টা, 10:30, 11টা এরকম একটা হবে, বেলা অনেকটা হয়ে গেছে। এখন চা খাচ্ছি, চা। আর উঠি আমি লেট করে, 8টা 8:30 দিকে ঘুম থেকে উঠি, তো ওই জন্য সব কাজ করতে করতে আমার লেট হয়ে যায়। আর অত সকালে উঠি বা করবোটাই কি। তো বন্ধুরা, এখন কাপড়গুলো আমি শুকোতে দিব, কাপড়গুলো কেচে দিয়েছি, কেচে দিয়ে চাটা মানে ঠাকুরকে দিয়ে চাটা করে চাটা খেয়ে এখন কাপড়গুলো রোদে দিয়ে দেবো। এই যে এখানে কালকের কাপড় আছে, আজকের কাপড় আছে, তো কাপড়গুলো রোদে, রোদে তো রোদ তো নেই, মানে ছায়াতেই দিয়ে দেবো, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো বাইরের টায়ারে দিচ্ছি, যদি রোদ হয় বিকেলের দিকে তো শুকিয়েও যাবে। তো এই বাঁশেরটার করাতে এত সুবিধা হয়েছে কি বলবো, এখানে কাপড় টাপড় শুকাতে দিলে হাওয়া বাতাসেও অনেকটাই শুকিয়ে যায়। আর রোদ থাকলে তো একদিনই কাপড় শুকিয়ে যায়, যদি সোয়েটার ধুয়ে দিই তবুও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমাদের উঠানের মধ্যে যদি আমি কাপড় শুকাতে দিই, একদিন কি দুদিন সময় লাগে শুকাতে, মানে একটু পরে বেলা হতে না হতে রোদ পড়ে যায়। তো স্টার্টটা আমাদের করানো, এটা শাশুড়ি মা করেছেন। তো উনি তো একজন মানুষ, জামা কাপড় ওনার তো বেশি হয় না, আর আমাদের তো অনেক জামা কাপড় হয়, বিশেষ করে মেয়েরা, আমার একদম প্রত্যেক দিন তো আছেই।
তারপর এখন ভাবছি কালকের তো সবজিও আছে একটুখানি, কালকে রান্না করেছিলাম দুপুরবেলা। আর শীতকালে না নষ্ট হয় না, যদি দুপুরবেলা রান্না করি পরের দিন দুপুরবেলা খেলেও কিন্তু সেটা নষ্ট হয় না। তো আমি মানে যদি বেঁচে যায় রেখে দিয়ে নষ্ট করি না। তো এখন রান্না করবো হলে চিকেনটা। নতুন আলু তো না ভাজলেও চলে, কিন্তু একটু ভেজে দিলে ওটার টেস্টটা আলাদা হয়, আর না ভেজে দিলে টেস্টটা আলাদা হয়। তো আমার ওই যে একটু ভেজে দিলে ভালো লাগে, কখনো কখনো ভুলে যাই তো না ভেজেই দিয়ে দিই। তো আলুটা ভেজে নামিয়ে নিলাম, তারপরে হলো এই যে পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর একটু পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমি লেবু দিয়ে। তো এইভাবে আমি রান্না করে নিব। মশলা টশলা কষিয়ে দেখো এদিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছি থালাটা। এখানে চিকেন কষা না একটু একটু ঝোলই করেছি, স্যালাড নিয়েছি, লেবু লঙ্কা সব কিছু সুন্দর করে সাজিয়ে। আর একটা কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে বলি। আমি কিন্তু সেরকম একটা কাঁচা পেঁয়াজ খেতে পারি না বা খাই না, ভাল লাগে না। তো আজকে একটু সুন্দর করে সাজালাম বলে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটুখানি। এখন রাত্রিবেলা মাম্মাম বলছে মা তোমার মুখ থেকে না বাজে একটা গন্ধ আসতেছে। তো আমি ভাবলাম কী ব্যাপার, তারপর মনে পড়ছে ও আমি তো পেঁয়াজ খেয়েছি, ওই জন্য পেঁয়াজ খাই না। আর পান্তা ভাত দিয়ে খুব পান্তা ভাত দিয়ে খেলে খেলাম, না খেলে নেই, এরকম একটা ব্যাপার। তো এখানে চলে আসলাম আমার একটা জায়ের, ওই যে জায়ের বাড়িতে। ও মানে আমাদের বাড়িতে ছিল তখন, ও আমাদের বাড়িতে আসলো। আসার পরে আমার কি কি জিনিস আছে দেখলো আর কি, আমার কি কি সাজানো জিনিস আছে, আমার কি মালা টালা শাড়ি দেখলো। দেখার পরে ও বলতে যে চল এখন আমাদের বাড়িতে আমারগুলো দেখবি। তো আমার নাকি শাড়ি ভাঁজ করার দেখে ওর ভালো লেগেছে। ও বলছে যে তুই কি সুন্দর করে ভাঁজ করে রাখে, আমাকে একটু দেখাই দে, আমি ওইভাবে রাখবো, কত সুন্দর লাগে দেখতে। তো আমি ওকে দেখা দিচ্ছি যে এইভাবে এইভাবে নিবি আর এইভাবে রাখিস, তাহলে শাড়িটা মানে এক সমান হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। ওটাই ওকে দেখা দিচ্ছিলাম। তো সেভাবে ও রাখছে। আর ও তারপর ওর যে কী কী শাড়ি নিয়েছে সেটাও দেখালো আমাদেরকে। দেখানোর পরে ওর মালা টালা দেখালো, আমিও যেটা আমার কাছে দেখে আসলো, দেখে আসার পরে দেখাচ্ছি এটাই। তো এরকম কিন্তু আমাদের এরকম কিন্তু হয়ে থাকে যে নিজের জিনিসটা ভাল লাগে না আর অন্য জিনিসটা ভাল লাগে। তোকে বলছে তোর শাড়িগুলো ভাল লাগে, আর আমার শাড়িগুলো আমার একটাও পছন্দ হয় না। ও বলেছে তো আমার এই শাড়িটা পরলে ওকে নাকি আমাকে ভাল লাগে বলতেছিল এরকম। তো সেখান থেকে চলে আসি সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যা বলতে রাত 8টার মতন বাজে। তো এখন আমার ঘরটাকে একটুখানি গোছাবো, ওকে পরে দেখিয়ে দেখিয়ে একটু ঘুরে টুরে বাড়ি আসছি। তো জামা কাপড়গুলো এখানে একদম ওলট পালট হয়ে আছে। আর এই সোয়েটারটা সেদিন আমি ধুয়ে দিয়েছি, এরকম এটা বলে নয়, এর মানে প্রায় হচ্ছে। তো নাইটি সেদিন ধুয়ে দিয়েছি, নাইটির মধ্যে দেখি পাখি নোংরা করে দিয়েছে, আর এই সোয়েটারটার মধ্যেও। তো সেগুলো আবার আমার কাচতে হবে, তো আলাদা করে এক্সট্রা করে রেখে দিলাম। আর কাঁচা জিনিসের উপর নোংরা করে দিলে না সেটা বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। আর নাইটি দুটো ভেজা ছিল তো ওইখানে শুকাতে দিলাম। আর বাকি যেগুলো ভেজা কাপড় জামা আছে সেগুলো চেয়ারের মধ্যে রেখে দেবো, কালকে যখন সকালবেলা রৌদ্র হবে তখন দিয়ে দেবো রৌদ্রের মধ্যে। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে, মামাকে ওইদিকে খেতে দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর আমি ভাবছি একটুখানি পরে খাবো বর আসলে। তারপরে ওকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কখন আসবে না আসবে, যদি দেরি আসে তাহলে আমি খেয়ে নিব। তো আমি আর কি করি, ঘরটা একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, সুন্দর করে দেখতে ভালো লাগবে। আর আমার রাত্রিবেলা এইসব কাজ করতেই বেশি ভালো লাগে দিনের বেলার থেকে। দিনের বেলা সেরকম একটা করতে ইচ্ছে করে না। তো খাওয়া দাওয়া করে ওকে আর একটুখানি বই ধরিয়ে দিলাম যে তুই ঠিক আছে এগুলো এগুলো পড়। আর সেরকম একটা পড়ার জোর নেই, তো পড়তে চায় না। আর সরস্বতী পুজো বের হলেই ভালো করে পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়বে। তো বলছিলাম আমি ঠিক আছে তুই পড় তাহলে, আর আমি ভাতটা খেয়ে নিই। তো জল গরম করে নিয়েছি একটু করে, গরম জল না করলে আবার খাওয়া যায় না। গরম জল করে নিলাম, মানে বসিয়ে দিলাম, এখন যদি গরম হয়ে নেবে আর আমি ভাত নিয়ে নেবো। দুপুরবেলা তো আমার রান্নাবার রয়েছে, ওই সেই দিয়ে খেয়ে নেব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলে আসলাম পরের দিন। পরের দিন হলো ওই যে গাড়িটা ধরছে টোটো। পরের দিন খুব কুয়াশা কুয়াশা ভরা দিন, একটা সকাল। তো হাট থেকে এসে মানে টোটোটা ধুচ্ছে এখন। আর সকালের দিকে টোটো টোটো কি মানে ইয়ের জল কি বলে, মোটরের জলগুলো খুব সুন্দর ঠান্ডা থাকে, কলের জলও ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে সরি গরম থাকে। স্নান করলে অতটা মনে একটা হয় না। আর পরে যখন দুপুরবেলা হয়ে যায় তখন কিন্তু ঠান্ডা লাগে। অনেকেই এই ধারণাটাকে ভুল ভাবে যে না কোনো কিছুই না। ঠিক আমার আবার শীতকালে সকাল সকাল স্নান করতে বেশ ভালো লাগে। তারপরে চলে আসছি এদিকে হাঁটতে হাঁটতে, এদিকে দেখতেছি সবাই যে বাঁশের যে মুড়োগুলো হয় না,
শিকড়গুলো যেগুলো তোলা হয় গাছে যেরকম থাকে সেরকমই। তো সবাই এখানে দেখি তুলতেছে, এখানে গল্প টল্প করতেছে, তো ওদেরকে দেখে আমিও হাঁটতে হাঁটতে চলে আসলাম। দেখছিলাম কিভাবে কি করে, আমি তো এসব পারি না, আর করিও নি, করা অভ্যেসও নেই আমার। এগুলোতে খুব সুন্দর রান্নাও করে অনেকে, আগুন তাপায় যে যেরকম। আর যাদের বাড়িতে বয়স্ক লোক আছে তারা তো প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে মানে সারাদিন চলতে থাকে আগুন তাপানোর ব্যাপারটা। তো এখান থেকে আমার বাড়ি যে পাশেই, মানে আমাদের পুকুরের পাশেই এই জমিটা, এটা আমাদের না মানুষের, কিন্তু ওই যে দেখালাম আর কি, বুঝতে তোমার অসুবিধা হবে তাহলে।